শিক্ষা পেয়ে এসেছি, নেতা নয়, দল নয়, দেশ হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ আমার পার্টির কোনো নেতা নয়, কর্মীর কাছে পার্টিও নয়, দল হচ্ছে, দেশ হচ্ছে সবচেয়ে বড়। পৃথিবীতে একটাও সংগঠন নেই, যে রাজনৈতিক দল হোক, ক্লাব হোক, এনজিও যাও, যে বলে যে তার সংগঠন কোনো কিছু নয়, তার চেয়ে অন্য কিছু বড়। আমরাই একমাত্র রাজনৈতিক দল, একমাত্র সংগঠন যারা পরিষ্কার আমাদের প্রথম থেকেই আমাদের যে পাঠ, সহজ পাঠ, সেই সহজ পাঠে সহজভাবে এই কথাটা শেখাই। তুমি এবং আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভারতীয় জনতা পার্টির 35তম প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে বিভিন্ন কার্যক্রম চলছে। নির্বাচনের মধ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম চলছে এবং সবচেয়ে বড় উপলব্ধি এই 35 বছরের মাথায় যে বিজেপির জম্মু কাশ্মীরে সরকার গঠন। দেশের সরকার গঠন তো আছে, একক ক্ষমতায় সরকার গঠন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য রাখবার জন্য কাশ্মীরে পারমিট, পাসপোর্ট প্রথার বিলোপ করবার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন, সেই কাশ্মীর আজ ভারতীয় জনতা পার্টি সরকারভুক্ত। এর যে আনন্দের বিষয় এই 35 বছরে আর কিছু হতেই পারে। তো এটাও একটা বিজেপির এই 35 বছরের ইতিহাসে একটা উল্লেখযোগ্য দিক বলে আমি মনে করি। এবং তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে পুলিশের উপর আক্রমণ করল, যেভাবে পুলিশের গাড়ি ঘোড়াকে পর্যন্ত ভাঙচুর করল, পুলিশের আধিকারিকরা আহত হয়ে হসপিটালাইজড হল, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। যেখানে পুলিশ এইভাবে পরপর আক্রমণের শিকার হচ্ছে, এটা একটা প্রথম ঘটনা হলে বিষয়টাকে না হালকা করে দেখা যেতে পারত, কিন্তু ক্রমান্বয়ে ঘটনার পর ঘটনা ঘটছে। এই খোদ কলকাতায় আমরা দেখেছি, গার্ডের নিচে তৃণমূল নেতার গুলি খেয়ে তৃণমূলেরই আন্দোলনের মুখে সমস্ত অসহায় পুলিশের সামনে একজন পুলিশ অফিসারকে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। তারপরে লাগাতার বীরভূম হোক, বর্ধমান হোক, সর্বত্র থানার ওপর আঘাত শুরু হয়েছে, পুলিশের ওপর আঘাত নেমে এসেছে। অসহায় পুলিশ মার খেয়েছে, বিন্দুমাত্র প্রতিবাদ পর্যন্ত করতে পারে। এটার উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভবানীপুরে পুলিশের উপর হামলাকারীদের থানায় সশরীরে গিয়ে থানা থেকে হামলাকারীদের ছাড়িয়ে নিয়ে এসে যে বার্তা তিনি সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের দিয়েছিলেন যে পুলিশ পেটানোটা কোনো অন্যায় ব্যাপার নয়, তবে পুলিশ পেটানোটা তৃণমূলের একটা নৈতিক অধিকার। প্রথমেই বলেছিলাম সারদার উদ্বোধন হয়েছে, তৃণমূল লাইন দিয়ে জেলে যাচ্ছে, কারণ মোটা অংশটা তৃণমূল কংগ্রেসই এনজয় করেছিল, অর্থ আত্মসাৎ করেছে। কিন্তু রোজ ভ্যালির খাতা যখন খোলা হবে তখন দেখবেন যে সিপিএম এর লোকেরা প্রচুর পরিমাণে ওর সাথে যুক্ত, তৃণমূল কংগ্রেস তো অবশ্যই থাকবে, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে নুন, সব রান্নায় দিতেই হবে, নইলে নুন ছাড়া রান্না হবে না। সেই জন্য তৃণমূল কংগ্রেস সব জায়গায় আছে, কোথাও বেশি কোথাও কম। সারদাতে প্রাধান্য বেশি, রোজ ভ্যালিতে
সিপিএম এর বেশি। আজকে দেখুন, বাদল চৌধুরী রাজস্ব মন্ত্রী ত্রিপুরা, তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে মানিক বাবু মুখ্যমন্ত্রী তিনি সমস্ত জেনে শুনে সারদার অনুষ্ঠান রোজ ভ্যালির অনুষ্ঠানেও গিয়েছিলেন, রোজ ভ্যালির কে সুযোগও পাইয়ে দিয়েছে। সেই কোম্পানির বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবার পরেও সেই কোম্পানির সাথে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তাদের দরম মরম চালিয়ে গিয়েছে, তাদের কাছ থেকে রাজস্ব আদায় করেছে। অর্থাৎ রোজ ভ্যালির বিরুদ্ধে সরকার যে চিঠি দিয়েছিল, রোজ ভ্যালিকে রাজ্য থেকে চলে যাওয়ার কথা বলেছিল, রোজ ভ্যালির বিরুদ্ধে রাজ্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছিল, সমস্তটাই যে একটা নাটক, তা পর পর পর্যায়ক্রমে কিন্তু ঘটনায় দেখা দিয়েছে। সেই কারণে আমি মনে করি যে সিপিএম আজকে সারদা কেলেঙ্কারি নিয়ে একটি শব্দ করবার মতো জায়গায় নেই। এমপি নারায়ণ, তিনি তাকে আমি রাজি করিয়েছিলাম। প্রথমে তিনি বলেছিলেন না না, আগের রাজ্যপাল গেছে বলে আমাকে যেতে হবে কোনো মানে নেই, আমি এর মধ্যে যাব না। কিন্তু বারবার ওনাকে বুঝিয়ে বলে রাজি করানো হয়েছিল এবং ওই সময় আমি বিবৃতি দিয়েছিলাম রাজ্যপাল রাজি আছে। টাটা, রাজ্য সরকার এবং রাজ্যপাল ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আদালতে না গিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রথমে জেদ ধরেন, অবশ্যই সে জেদ করে রাখতে পারেন না। যেটা নিয়ে উনি বাধা দেন, ঘুরে ফিরে সেটাই উনি করেন। যাকে কোমরে দড়ি পড়াবেন বলে বলেছিলেন, তার সঙ্গে গিয়ে আবার চুপি চুপি মিটিং করে এসেছে। সেই জন্য এটা মোটামুটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বরাবরেরই তার যে স্বভাব আছে তার মধ্যে পড়ে। তিনি যেটাতে বাধা দেন সেটাই তিনি পরে করেন। তাতে রাজ্যেরও লোকসান হয়, রাজ্যবাসীরও লোকসান হয়। কিন্তু কি করা যাবে, জনগণের রায় তিনি মুখ্যমন্ত্রী। সেই কারণে আজকে সিঙ্গুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সিঙ্গুর রাজ্যের চোখের সামনে সারা বিশ্বের কাছে এক শিল্প বিরোধী নিদর্শন হিসাবে প্রতিফলিত হচ্ছে, যা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের যে ভবিষ্যৎ তাকে জলাঞ্জলি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই কারণে আমি মনে করি যে সিঙ্গুরের বিষয় অনেক আগেই করা উচিত ছিল। করবে না হয়তো শেষে, যখন আর কোনো গতিতে থাকবে না তখন করবেন, আর সেটাও কোনো কাজে লাগবে না। এটাই ওনার বরাবরের নীতি। করেন, যখন করেন সেটা আর কোনো কাজে লাগে না, কারণ প্রত্যেক জিনিসের একটা সময় আছে, সময় ফুরিয়ে গেলে সেই জিনিস আর কাজে লাগবে না। ধন্যবাদ।